দেখো, আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসি নন টিচিং স্টাফ এবং গ্রুপ সি গ্রুপ ডির জন্য একটি ভালো প্র্যাকটিস বুক এবং একটি গাইড বই। এই বইটি তুলসী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। যেমনটা এখানে কভারের প্রথমে তোমরা দেখতে পাবে, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ফার্স্ট এসএলএসটি 2025 প্রদত্ত নির্দিষ্ট সিলেবাস ভিত্তিক বই। এই বইটিতে মূলত 4টি বিষয় থাকবে: জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল ইংলিশ এবং অ্যারিথমেটিক। এর সাথে সাথে থাকছে প্রিভিয়াস ইয়ার সলভ পেপার এবং 30টি প্র্যাকটিস সেট এবং 6000+ এমসিকিউ। বইটি তুলসী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। ফ্রন্ট পেজটা বেশ তোমরা কালারফুল কিন্তু দেখতে পাবে এবং বইটির যেটা থিকনেসটা ঠিক এইরকম লেভেলেরই তোমরা দেখতে পাবে, যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলেরই কিন্তু রয়েছে। এবং ব্যাক সাইডটা তোমাদের যদি দেখাই, তাহলে দেখো তুলসী প্রকাশনী থেকে অলরেডি যে সমস্ত বই তারা বের করেছে তাদের এখানে ছবিগুলো দেওয়া রয়েছে। আর একটা বিষয় যেটা হচ্ছে, এই চ্যানেলে আমি গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে ইতিমধ্যে প্রায় অনেকগুলোই আমি কিন্তু ভিডিও করেছি। তোমরা যদি মনে করো সেই ভিডিওগুলো দেখবে, তাহলে অবশ্যই চ্যানেলে ভিজিট করে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো এবং তোমরা নিজেরাই একটা কম্পেয়ার করে নিতে পারো তোমার জন্য ঠিক কোন বইটি উপযোগী হবে। তো বইটির দাম প্রসঙ্গে আসি এখন। তো বইটির দাম রয়েছে 490 টাকা। এমআরপি দেখতে পাবে এখানে 490 টাকা এমআরপি রয়েছে। তোমাদের মন পছন্দ জায়গা থেকে তোমরা বইটি সংগ্রহ করে নিতে পারো বা স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে বাড়িতে বসেও বইটি পেয়ে যেতে পারো। এবং যদি মনে করো যে অনলাইন থেকে তোমরা পারচেস করবে বইটি, তো সেক্ষেত্রে অনলাইনের যে পারচেস লিঙ্ক থাকবে সেটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকেও কিন্তু পারচেস করে নিতে পারো। এবং তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরকম ভিডিও পরবর্তীতে আরও পাওয়ার জন্য তোমরা নোটিফিকেশন অল করে রেখো। এবং এখনও যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন থেকো এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে কিন্তু পেয়ে যাবে, আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে একটু চেক আউট করে জয়েন হয়ে যেও। এবং গ্রুপ সি এবং গ্রুপ ডির যে সমস্ত রুলস রয়েছে বা নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে, পরীক্ষার প্যাটার্ন কিভাবে হবে, সেই প্যাটার্নগুলো বা রুলসগুলো কিন্তু তোমরা এখানে পরপর ফলো করে নিতে পারো। তো এখানে দেখো রয়েছে টেবিল 1, টেবিল 2, এইভাবে তোমরা প্রথমে পরীক্ষার পদ্ধতিটা জেনে নিতে পারো। তো সূচিপত্রতে আসা যাক। সূচিপত্রতে প্রথমে দেখো WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার প্রশ্ন পাবো 2016 সালের। তো এখানে দেখো 2016 সালের গ্রুপ সি এবং গ্রুপ ডির প্রশ্ন রয়েছে এবং অ্যান্সার কিন্তু রয়েছে। এবং দেখো পার্ট 1 বা জেনারেল নলেজ থেকে কি কি বিষয় থাকছে, যেমন গ্রন্থ, গ্রন্থাগার, জনক, ধর্ম, বিপ্লব, ধর্মস্থল, সীমান্ত, খেতাবি নাম, ছদ্মনাম, পরিচিত নাম এবং তাদের প্রকৃতি, ডাকনাম, উপাধি প্রদান, উৎসব, নৃত্য এবং শৈলী। এবং জেনারেল নলেজ থেকে যে সমস্ত অধ্যায়গুলো হয়ে থাকে প্রত্যেকটি চ্যাপ্টারই কিন্তু তোমরা এখানে দেখতে পাবে, যেমন রাজ্যপাল, কমিশন এবং কমিটি, শিক্ষার জন্য গঠিত কমিশন, বৈজ্ঞানিক শব্দটিকি, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, মহাকাশ, ভারতের কৃত্রিম উপগ্রহের তালিকা, রোগ, তথ্য, আবিষ্কার। দেখো প্রত্যেকটি চ্যাপ্টার কিন্তু তুলে ধরা হয়েছে। তারপর বিতে রয়েছে সাম্প্রতিক ঘটনাবলী, কারেন্ট অ্যাফেয়ার্স। এবং যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেটা আমি দেখলাম, পুরোপুরি কিন্তু আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা এখানে দেখতে পাবে। তো এখানে দেখো পার্ট সি জেনারেল ইংলিশ থেকে তোমরা গ্রামার, যেমন আর্টিকেল, টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, প্রত্যেকটি চ্যাপ্টারই তোমরা এখানে দেখতে পাবে। ডি নাম্বারে রয়েছে পাটিগণিত থেকে থাকবে সংখ্যাতত্ত্ব, ভগ্নাংশ, দশমিক, ভগ্নাংশ এবং সরলীকরণ, লসাগু এবং গসাগু, গড়, অনুপাত এবং সমানুপাত, সময় ও দূরত্ব, ট্রেন এবং গতিবেগ, নৌকা এবং স্রোত। মানে এক কথায় যে সমস্ত অধ্যায়গুলো রয়েছে প্রত্যেকটি অধ্যায় কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ নির্দ্বিধায়। তারপরে দেখো মডেল প্র্যাকটিস সেট, যেটি কভারেও তোমরা উল্লেখ দেখেছিলে যে 30টি সেট কিন্তু পাচ্ছ এবং তার সাথে সাথে তোমরা এমসিকিউগুলো কিন্তু এখানে পাবে। তো এটা হচ্ছে WBSSC গ্রুপ সির জন্য মডেল সেট এবং গ্রুপ ডির জন্য কিন্তু মডেল সেট, এবং অ্যান্সারও থাকবে, সেটা স্বাভাবিক। তো প্রথমে এটা দেখো, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। কেমন রয়েছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, যেমন WBSSC গ্রুপ সি কোশ্চেন পেপার 2016 সালের
2016 সালের কোশ্চেন পেপার যদি দেখি, তো সাধারণ জ্ঞান থেকে তোমরা কটি প্রশ্ন এসেছিলো বা কি কি প্রশ্ন এসেছিলো সেই প্রশ্নগুলো দেখতে পাবে, এবং সাম্প্রতিক ঘটনাবলী কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কী প্রশ্ন এসেছিলো সেই প্রশ্নগুলো তোমরা এখানে একটা ধারণা পেয়ে যাবে। ইংরেজি ঠিক একই রয়েছে। তারপর রয়েছে পাটিগণিত থেকে কি কি অঙ্ক এসেছিলো। এটি গেল গ্রুপ সি, এবং এখান থেকে হচ্ছে গ্রুপ ডির প্রশ্ন রয়েছে। এবং অ্যান্সার দেখো, এখানে কিন্তু অ্যান্সারটা দিয়ে দিয়েছে। তো মেন যেটা টপিক সেটা হচ্ছে তোমাদের, যেহেতু একটি গাইড বই বললাম এটি, তো গাইড বই হিসাবে যতটুকু তথ্য তোমাদের জানা দরকার সেই প্রত্যেকটি তথ্য কিন্তু এই বই থেকে তোমরা পাবে। যেমন দেখো, সাধারণ জ্ঞান জেনারেল নলেজ, গ্রন্থ এবং গ্রন্থাগার। প্রথমে দেখে নাও বাংলা সাহিত্য থেকে। বাংলা সাহিত্যের কথা যদি বলি, প্রথমে আসে রবীন্দ্রনাথ ঠাকুর। যেমন তিনি ঘরে বাইরে, চোখের বালি, শেষের কবিতা প্রভৃতি লিখেছিলেন। তো এটি গেল হচ্ছে রবীন্দ্রনাথ সম্পর্কে। তারপরে দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তাদের কি কি লিখেছে, তাদের বইগুলো প্রত্যেকটি নাম কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। আশুতোষ মুখোপাধ্যায়, মনোজ বসু, বিমল মিত্র, তারপরে রয়েছে বলাইচাঁদ মুখোপাধ্যায় থেকে শুরু করে প্রভৃতির নাম কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তারপরে দেখো খেলাধুলো সম্পর্কিত বিভিন্ন নাম। ধর্ম, এখানে যে চারটা দেখতে পাচ্ছ, এটি দেখো ধর্ম এবং ধর্মস্থান, প্রতিষ্ঠাতা, ধর্মগ্রন্থ এবং উৎসব। যেমন প্রথম যদি বলি বৌদ্ধ ধর্ম, তাহলে ধর্মস্থান হবে প্যাগোডা, প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ, ধর্মগ্রন্থ ত্রিপিটক এবং উৎসব কি বুদ্ধ জয়ন্তী। এইভাবে তোমরা একটা ধর্ম সম্পর্কে চার্ট এখানে দেখতে পাবে। সীমান্ত, খেতাবি নাম। তারপরে দেখো ডাকনাম, যেমন তাতা কার ডাকনাম, সুকুমার রায়। দাদামণি কার ডাকনাম, অশোক কুমার। কুক্কু কার ডাকনাম, কপিল দেব। সানি সুনীল গাভাস্কার। কাকা রাজেশ খান্না। এগুলো প্রভৃতির ডাকনাম তোমরা দেখতে পাবে। উপনাম রয়েছে উপাধি এবং প্রদান। উৎসব, নৃত্য এবং নৃত্যশৈলী। রাগ, ঘরানা এবং তাল বাদ্যযন্ত্র থেকে। যন্ত্র এবং সঙ্গীত শিল্পী, চিত্রশিল্পী এবং চিত্রকলা। শহর বা দেশের উপনামগুলো এখানে দেখতে পাবে, যেমন উপনাম এবং হচ্ছে নাম। যেমন স্বর্ণ মন্দিরের শহর কাকে বলা হয়, পাঞ্জাবের অমৃতসর। বা পোপের শহর কাকে বলা হয়, ভ্যাটিকান সিটি। চির বসন্তের শহর কাকে বলা হয়, টুইটো। এগুলো তোমরা প্রত্যেকটি পরপর কিন্তু দেখতে পাবে। তো এটি মূলত যে স্ট্র্যাটেজিকের যে পার্ট, তোমাদের কাছে যদি কোনো স্ট্র্যাটেজিকের কোনো বই যদি না থেকে থাকে, তাহলে তোমরা এই পার্টটুকু দেখে নিতে পারো। তারপর দেখো ভারতের দ্রষ্টব্য স্থান সম্পর্কিত তথ্য। বৈজ্ঞানিক যন্ত্রপাতির নাম, যেমন অল্টিমিটার উচ্চতা পরিমাপ করার যন্ত্র। ম্যামোমিটার প্রবাহী তড়িতের ক্ষমতা। অডিওমিটার শ্রবণ সংক্রান্ত তারতম্য। ব্যারোমিটার বায়ুমণ্ডলের চাপ। ব্যাথোমিটার সমুদ্রের গভীরতা। তারপরে দেখো মহাকাশ, যেমন চাঁদ থেকে পৃথিবীর আকাশের রং কেমন, সাদা। চাঁদ থেকে পৃথিবীর স্থলভাগের রং কেমন, বাদামি এবং সবুজ। চাঁদ থেকে পৃথিবীর জলভাগের রং কেমন, নীল। তো এগুলো তোমরা দেখতে পাবে মহাকাশ সম্পর্কিত যে সমস্ত প্রশ্ন এসে থাকে। তথ্য, আবিষ্কার, কি কি আবিষ্কার কারা করেছিলেন, প্রত্যেকটি নাম তোমরা এখানে দেখতে পাবে। এইটা গেল হচ্ছে তোমার সাধারণ জ্ঞানের প্রশ্ন। তারপর দেখাই সাধারণ জ্ঞান থেকে যে এমসিকিউগুলো বলা হয়েছে সেই এমসিকিউগুলো কেমন রয়েছে। এখান থেকে শুরু হচ্ছে যে সাধারণ জ্ঞান থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেটির একটা ধারণা। যেমন ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কিত কোন দেশে অর্ডার অব দ্য স্টার সম্মানে সম্মানিত হয়েছেন। ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য কত। পৃথিবী থেকে চাঁদের কত শতাংশ পৃষ্ঠভাগ দেখা যায়। মাদার টেরিজা ইউনিভার্সিটি কোন রাজ্যে অবস্থিত। সুরক্ষিত অমরনাথ যাত্রার 2025-এর জন্য ভারতীয় আর্মির অপারেশনের নাম কি ছিল। তো এগুলো হচ্ছে তোমার এমসিকিউ প্রশ্ন সাধারণ জ্ঞান থেকে। প্রায় অনেকগুলোই কিন্তু প্রশ্ন রয়েছে। টোটাল তোমরা দেখতে পাবে 150খানা। তো এটি দেখো সাম্প্রতিক ঘটনাবলী কারেন্ট অ্যাফেয়ার্সের অংশ রয়েছে। এক নজরে 2025। তো 2025 তোমরা আপ টু ডেট পেয়ে যাচ্ছ, কারণ রিসেন্ট কিছুদিন আগেই কিন্তু বইটি প্রকাশিত
হয়েছে বা তুলসী প্রকাশনী থেকে কিন্তু বইটি বেরিয়েছে। তো সেক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সের অংশটুকু তোমরা পুরোটাই আপ টু ডেট পেয়ে যাচ্ছ। তারপরে এখানে দেখো ওয়ান লাইনার হিসাবে কিছু তোমরা সাম্প্রতিক ঘটনাবলী দেখতে পাবে। এটি শেষ হচ্ছে এখান থেকে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ঠিক একইভাবে কী এমসিকিউ হয়ে থাকে সেই এমসিকিউগুলো কিন্তু এখানে পরপর দেওয়া রয়েছে। তোমরা সেটাও ফলো করতে পারো যে 2025 থেকে কী এমসিকিউ আসতে পারে, একটা বেসিক ধারণা কিন্তু পেয়ে যাবে। স্বাধীনতা সংগ্রাম বা আধুনিক যুগ শুরু হচ্ছে। তো বইটি কিন্তু তোমাদের ভালো লাগার একটা কারণ রয়েছে অনেকগুলোই, যে কন্টেন্ট তোমরা বুঝতে পেরেছো আশা রাখি, যে কতটা সুন্দর কিন্তু এর প্রেজেন্টেশনগুলো করেছে। এটি দেখো ইংরেজি জেনারেল ইংলিশ, ইউজ অফ এর ব্যবহার কোথায় হয়ে থাকে, কিভাবে হয়ে থাকে সেটির একটা বেসিক তারা একটা ধারণা দিয়েছে। তারপর অ্যান এবং অ্যান এর ব্যবহার, টেন্স সম্পর্কে বলা হয়েছে। এখানে তোমার কিছু উদাহরণের সাহায্যে টেন্স বুঝিয়েছে। কিছু তোমাদের ওয়ান লাইনেরও প্রশ্ন দেখতে পাবে, এবং দেখো এমসিকিউ তো থাকবেই। তারপরে রয়েছে পাটিগণিত। পাটিগণিতের অংশটুকু আমি দেখাই। এটি দেখো পাটিগণিত। পাটিগণিতের প্রথমে যদি বলি সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। তো নাম্বার সিস্টেমের কথা যদি বলি তো সেক্ষেত্রে হবে ধনাত্মক সংখ্যা কাকে বলা হয়, ঋণাত্মক সংখ্যা কাকে বলা হয়। সেটি কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ধনাত্মক সংখ্যা কাকে বলা হয় বা ঋণাত্মক সংখ্যা কাকে বলা হয়, অখণ্ড সংখ্যা কাকে বলা হয়, ভগ্নাংশ সংখ্যা কাকে বলা হয়, এবং তার উদাহরণগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এবং কিছু অনুশীলনের প্রশ্ন দিয়েছে। অনুশীলনের প্রশ্নের পাশাপাশি তোমাদের এখানে সেই অঙ্কগুলো কিন্তু এখানে করে দেওয়া হয়েছে। তো অঙ্কের জন্য এটি আমি বলবো যে এনাফ হবে না। তো সব বিষয় রয়েছে, কিছু কিছু রয়েছে, তো পুরোটা কিন্তু ফুলফিল হবে না। তো আমি বলবো যে অঙ্কের জন্য তোমরা একটা আলাদা বই নিয়ে নাও। সুবীর দাসের বই নিতে পারো, বা তোমার দেবদত্ত নিতে পারো, বা কিরণের যে কোনো একটা বই নিতে পারো। তো এটি দেখো মডেল সেট, এখান থেকে শুরু হচ্ছে WBSSC নন টিচিং স্টাফ গ্রুপ সি এক্সাম ওরিয়েন্টেড মডেল সেট। তো মডেল সেট 1 এখান থেকে শুরু হচ্ছে। সেকশন ওয়াইজ ভাগ করা হয়েছে, যেমন সেকশন 1-এ জেনারেল নলেজ, সেকশন 2-তে কারেন্ট অ্যাফেয়ার্স, সেকশন 3 জেনারেল ইংলিশ, এবং সেকশন 4 তোমার রয়েছে অঙ্ক। মডেল প্র্যাকটিস সেট 2, তো এখানে তোমরা কিন্তু উত্তরটা এখানে পাবে না, এবং শেষের দিকে উত্তর রয়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য শেষের পার্টটা কিন্তু তোমাদের মডেল প্র্যাকটিস সেট দিয়েছে প্র্যাকটিস করার জন্য। এই গেল এই বইটির। এই যে দেখো লাস্টের দিকে কিন্তু তোমরা এই অ্যান্সারগুলো দেখতে পাচ্ছ, যেমন মডেল সেট 1, মডেল সেট 2, মডেল সেট 3, 4 প্রত্যেকটি সেট সম্পর্কে বলা হয়েছে। এই গেল এই বইটির সম্পর্কে, এবং আশা রাখি তোমরা বইটি সম্পর্কে বুঝতে পেরেছো বা এর প্রেজেন্টেশন সম্পর্কে তোমরা একটা ধারণা তৈরি করতে পেরেছো। কিছু যদি প্রশ্ন তোমাদের থেকে থাকে বইটি সম্পর্কে তোমরা নির্দ্বিধায় কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমি রিপ্লাই করে তোমাদের অবশ্যই বলে দিব। তো অবশ্যই সকলে কমেন্ট করে রেখো, এবং বন্ধুদের সাথে ভিডিওটা পারলে একটু শেয়ার করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং হ্যাঁ সকলেই কিন্তু তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো।